নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকের ভ্লগটি বিকাল থেকে শুরু করলাম। অনলাইনে দুটি জিনিস অর্ডার করা ছিল, সেগুলি এসেছে। একটা আমার ক্রিম, একটি আমার হাজব্যান্ডের ক্রিম। এরপর ও রেডি হয়ে অফিস বেরোবে। অফিসের ক্যাব আগেই চলে এসেছে, দুবার ফোন করেছিল, নিচে দাঁড়িয়ে আছে। তো রেডি হবে, রেডি হয়ে তারপর অফিস বেরোবে। সাধারণত অফিস বেরোনোর সময় আমার হাজব্যান্ড কিছুই খেতে চায় না, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে। তো সেই জন্য এটা খোলার পরেই এবার অফিস বেরোবে। আমি ততক্ষণ ওর জলের বোতল এবং ব্যাগ রেডি করে রেখে দিলাম। ও অফিস বেরিয়ে যাবে। আমি আপনাদের আজকে এখানে আমার বাড়ির সামনে ও বাড়ির পাশে বড় বড় দুটি পিজি আছে। এই পিজিগুলিকে প্রচুর পরিমাণে জল কিনতে হয়, মিউনিসিপ্যালিটির জলে এদের কিছুই হয় না। তো আজ সেই সম্পর্কেই আমি একটু আলোচনা করব। এই যে আমার বর রেডি হয়ে অফিসে বেরিয়ে যাচ্ছে, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। ও চলে যাওয়ার পরে আমি একটু ছাদে যাব। ছাদে কয়েকটি গাছ আছে, নয়নতারা গাছ, সেগুলিকে একটু পরিচর্যা করে নেব। এখানকার মাটি একদম শান্তিনিকেতনের মতো লাল, তো মাটিগুলো একটু খুঁড়ে দেবো। আর এখানে একটু ঘন ঘন সার দিতে হয়, তো আজকে আর সার দেব না, আজকে শুধু মাটিগুলোই গাছের খুঁড়ে দেব। এই যে ওয়াটার ট্যাঙ্কার গাড়িটি দেখছেন, এই জলের গাড়ির কথাই আমি বলছিলাম। এই জলের গাড়ি দিনে 2-3বার আসে, পিজিগুলিতে জল দেয়। তো পিজি মালিককে এই জল পারচেস করতে হয়। এই জলের গাড়িগুলি এক একটি জলের গাড়ির দাম হচ্ছে 600 টাকা মতো এই এলাকাতে। কিন্তু হোয়াইটফিল্ড বা ইলেকট্রনিক সিটিতে আরও দাম বেশি। জায়গা অনুযায়ী জলের দামের তারতম্য আছে। আবার গ্রীষ্মকালে এই জলের দাম আরও বেশি হয়ে যায়। তো এই যে জল কেনার ব্যাপারটা দেখে আমার কিন্তু খুব চৈতন্য হলো। আর তখন আমি ভাবলাম এই জল নিত্য প্রয়োজন ছাড়া কোথায় কোথায় খরচের পরিমাণ বেশি, সেই নিয়ে একটু পড়াশুনো করার চেষ্টা করলাম। তো পড়াশুনো করতে গিয়ে আমি একদম চমকে গেলাম। আপনারা জানলে আপনারাও চমকে যাবেন যে গোটা বিশ্বে যেখানে জলের এই অবস্থা, সেখানে একটা টি শার্ট বানাতে 2700 লিটার মতো জল লাগে। হ্যাঁ, মাত্র একটা টি শার্ট বানাতে 2700 লিটার মতো জল খরচ হয়। আপনি হয়তো মূল্য ছাড়া আজ যে জিনিস পাচ্ছেন, আজ তাকে অবহেলা করছেন, নষ্ট করছেন। হয়তো এমন একদিন আসবে ভবিষ্যতে সেই জিনিসটি আপনি মূল্য দিয়েও পাবেন না। আর ওই যে আমি পড়লাম, পড়ে শিখলাম, তখন থেকে মনের মধ্যে গেঁথে নিলাম যে প্রয়োজন ছাড়া জল বেশি খরচ করা যাবে না। শুধু জল নয়, কোনো জিনিসই আপনি মূল্য ছাড়া পাচ্ছেন বা পাওয়া যাচ্ছে বলে তাকে যে ওয়েস্ট করা যাবে, সেটা করা যাবে না। এই যে গাছের ফুল গাছকেই ফিরিয়ে দিলাম, ওর খাদ্য হিসাবে ও গ্রহণ করুক। আর আমি নিচে গিয়ে একটি জিনিস তৈরি করছি। এই যে দেখুন, এটি একটি কেএফসির বক্স, যেটি ব্যবহার হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো বক্সটি আমি ফেলিনি, এটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর রোদে শুকিয়ে নিয়েছি। এই পুরনো জিনিসটিকে একটু আমি নতুন করে নতুন রূপ দেওয়ার চেষ্টা করলাম। আসলে এটা বানালে আপনি যে খুব সাশ্রয় করে ফেলবেন তা নয়, কিন্তু নিজে কোনো জিনিস বানালে সেটি দেখতে খুব ভালো লাগে আর নিজের মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন জন্মায়। তো যাই হোক, আমার এই সব কাজ করতে খুব ভালো লাগে। আমি যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তখন আমি ক্যাথা স্টিচ, কাঠিয়ারি স্টিচ এগুলি বাড়ির সবার জন্য, যেমন আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, ছেলের পাঞ্জাবি, এসব বানিয়েছি। গায়ে দেওয়া চাদর, যদি কখনো সময় সুযোগ হয় তো আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে দেখাবো। যার উপর বেশ করে এই নতুন রূপ পেলাম, তাকে পেয়েও যাতে আমি পুরনোকে মনে রাখতে পারি, তাই কিছুটা অংশ আগের অবস্থাতেই রেখে দিলাম। কাগজ দিয়ে, মানে এই প্রিন্টেড কাগজ দিয়ে মুড়লাম না, ওইটুকু জায়গা ফাঁকাই থাক।
এই সময়টা আমার একদমই একার সময়, একান্তই নিজের একার সময়। এই সময়টা আমাকে কেউ বিরক্ত করে না। আমি এই সময়টা একটু গল্পের বই পড়ি। এখানে যদিও সব বই আনা হয়নি, আমি অডিও বুক শুনি। আর একটি ডায়েরি আছে, এই ডায়েরিটি আমার খুব প্রিয় ডায়েরি। ওই ডায়েরিটাতে আমার মনের মধ্যে যখন যা কথা আসে আমি টুক করে লিখে ফেলি। আর তারপর আমি টু ডু লিস্ট বানাই, মানে পরের দিনে কখন কি কাজ করব তার একটা তালিকা বা রুটিন তৈরি করি। সেটা করলে কি হয়, পরের দিনে আমার চাপটা কম থাকে, কাগজে লেখা থাকে, সেটা দেখে আমি সমস্ত কাজগুলো দেখবেন। আমাদের প্রতিদিনের অভ্যাস আমাদের জীবনকে সুন্দর করে, কিন্তু আপনি যদি অলসতা অনুভব করেন তো তার জন্য আপনার কিছু অভ্যাসই কিন্তু দায়ী। আপনি আপনার বাড়িকে কেমন রাখেন এর সোজা প্রভাব কিন্তু আপনার মনের ওপর পড়ে। আপনি যদি সিঙ্কে এঁটো বাসন ঢাই করে ফেলে রাখেন, এখান সেখান জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখেন, যেটি যেখানকার জিনিস সেখানে না রেখে যেখানে ইচ্ছা ফেলে রাখেন, প্রতিটি জিনিসের যদি একটা নির্দিষ্ট জায়গা না থাকে, তাহলে দেখবেন আপনার এনার্জি লেভেল খুব কমে যায়। আসলে আমরা প্রতিটি জিনিসকে একটা নির্দিষ্ট স্থানে না রাখলে অন্য কিছু করার জন্য আমাদের আর ইচ্ছা শক্তিটা না মরে যায়, নতুন করে সেটাকে ঠিক করে রাখার আর মানসিকতাটা থাকে না। তো কি হয়, আমাদের সবার জীবনে দেখবেন এমন সময় আসে, খারাপ সময় আসে, যা আমাদের নিজেদের মতো বা ইচ্ছা মতো হয় না। তখন আমরা কি হয়, নিরাশ হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। তখন একটু মনের আরামের দরকার হয়। তাই নিজের জন্য একটু সময় খুব দরকার। টু ডু লিস্ট করা থাকলে, একটা রুটিন করা থাকলে আপনি ঠিকঠাক কাজ করার পর সময় পাবেন। আর আপনি দেখবেন যত কম অ্যাক্টিভ হবেন আপনার তত এনার্জি লেভেলও কমে যাবে। তাই আমাদের মেয়েদের না একটু করে হাঁটা খুব দরকার। চেষ্টা করবেন যাতে একটু হাঁটতে পারেন। হাঁটলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, বাড়ে। তাতে কি হয়, এনার্জি লেভেলও খুব বাড়ে। কথা বলতে বলতে কালকের জন্য একটা ডিটক্স ওয়াটার তৈরি করে রাখলাম। তাহলে আজ রাত্রে এবার খাওয়া দাওয়া করি। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি ভ্লগে। তাহলে গুড নাইট।